এই ডাক্তার আমার পূর্ব পরিচিত, একসময় আমার ট্রিটমেন্ট করেছেন। তাই জন্য একটু কথা, অবশ্য আমি এটাও জানতে চাইলাম যে তোমার পাটা কেমন আছে। এতগুলো দিন হয়ে গেল তোমার ব্যথাটা সারছে না, আমি একটু কনসার্ন ছিলাম, সেই জন্যই প্রশ্ন করছিলাম, আর কিছু না। তুমি চাইলে আমি একবার ফোনে কথা বলাতে পারি ডাক্তারের সাথে। না না পুপমামি, আমরা জাস্ট এমনি ডিসকাস করছিলাম। তুমি যেরকম ভাবছো সেরকম কিছু কিন্তু নয়। না না, ফড়িংয়ের তো মনে হতেই পারে যে আমি ডাক্তারের সাথে আলাদা করে কথা বলছিলাম, মানে হয়তো ওকে নিয়ে কনস্পিরেসি করছিলাম। বিশ্বাস করে আমি এটাই জানাতে এলাম যে আমি সত্যিই কিছু করিনি, বিশ্বাস করো। মানে আমি এমনি নর্মাল কথাবার্তাই বলছিলাম। আসলে উনি আমার পূর্ব পরিচিত, তো তাই একটু ফড়িংকে নিয়ে কনসার্ন ছিলাম, ওর ব্যাপারেই জিজ্ঞেস করছিলাম। আমি না বরং একবার ডাক্তারের সাথে তোদেরকে কথা বলি যদি বুঝ। না না পুপমামি, আমি কি বলছি, ফোন করার কোনো দরকার নেই। আসলে ফড়িং দেখেছিল তোমার ডাক্তারের সাথে কথা বলতে, ও জাস্ট সেটাই আমায় বলছিল। আসলে আমি জানি সত্যি তো ফড়িংয়ের ব্যাপারে কোনো কথা বলার, ওর বিষয়ে কনসার্ন হবার কোনো অধিকার আমার নেই। আমি জানি ফড়িং চায়ও না সেটা, ইনফ্যাক্ট রাধাও চায় না। কিন্তু কি বলতো, হাজার হোক ফড়িং তো তোর বউ, তোকে আমি ছোটবেলা থেকে দেখেছি বাবু, তোর বউ তো আমার প্রিয় হবেই বল। যাক বাবা, আমার শুধু এটুকু জানানোর ছিল, আমি সেটাই বলতে এলাম। বিশ্বাস করো আমি কিন্তু এর বাইরে আর কোনো কথা বলিনি ডাক্তারের সাথে। কিন্তু আগ বাড়িয়ে তুমি এত সাফাই কেন দিচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না মামি। ফড়িং, কি হচ্ছে নাকি? তোকে এসবের মধ্যে কথা বলতে কে বলেছে? না না দিদি, তুমি ফড়িংয়ের কথা একদম গায়ে মেখো না, তোমাকে কেউ দায়ী করছে না। সরি গো রাধারানী, আসলে কোনটা গায়ে মাখবো কোনটা মাখবো না সেটা না আমি ঠিক বুঝতে পারছি না। কোন বিষয়টা কখন আমার দিকে চলে আসছে আর কোনটাকে কখন আমার দিক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়ে আমি সিরিয়াসলি খুব কনফিউজড। যাক, আমার যতটুকু বলার ছিল আমি সেটা বলে দিয়ে গেলাম। তোমরা প্লিজ এর বাইরে কিচ্ছু ভেবো না। ও আর একটা কথা, এক সময় তোর বোন বাবিয়ারও ট্রিটমেন্ট করেছিলেন এই ডক্টর। বাবিয়া কিন্তু সেরে উঠেছিল, তাই ভরসা করতে পারি সে ডক্টর ভালো, ফড়িং সেরে যাবে দেখিস। আমি আসি এখন। হ্যাঁ, আড়ি পাচ্ছিল তার মানে। উফ ফড়িং, তুমি এইভাবে কেন রিয়াক্ট করছো? পুপু মামি আমাকে বাধ্য করছে ব্যঙ্গ। মানুষটা এক এক সময় এক এক রকম কাজ করছে, সামনে ভালো বলছে, এদিকে পিছনে জব্দ করার ফন্দি আসছে। এই যে তোমাকে বলে গেল যে বাবুর বউ বলে নাকি ওরা আমার জন্য খুব চিন্তা, এদিকে মায়ের ঘরে ব্যাংকের কাগজগুলো লুকিয়ে রেখেছে। ওই মহিলা কিন্তু একদম বিশ্বাসযোগ্য নয়, আর আমি তোমাকে বলছি ওকে ভরসা করলে তুমি কিন্তু ঠকবে ব্যাংক বাবু। আর মা, তোর না ওর প্রতি নরম হওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছিস? ওই যে নাটকগুলো করছে না, এগুলো করার পিছনে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে, আর না হলে এই নির্মল ব্যানার্জি ওকে দিয়ে এগুলো করাচ্ছে। না না ফড়িং, দেখো নির্মল মামা তোমাদের সাথে খারাপ করে থাকতে পারে, কিন্তু মানুষটা এতটাও খারাপ নয়। না ব্যাংক বাবু, আমি নিশ্চিত যে ওরা যে পুজোর সময় এই বাড়িতে এসছে তার পিছনে নিশ্চয়ই ওদের কোনো উদ্দেশ্য আছে, শুধু শুধু আনন্দ করতে ওরা এখানে আসেনি। তাহলে কি উদ্দেশ্য? কেন? আমার আর আমার মায়ের ক্ষতি করা। ওটা করতেই তো আমি এখানে এসেছি। আমার কথাটা মিলিয়ে নিও তুমি। তুমি কি গো, হ্যাঁ নিজের বউকে 2000 টাকা দিচ্ছ, তোমার লজ্জা করে না? বাবুকে দেখে শেখো, বাড়ির সবার জন্যে ও জিনিসপত্র কিনেছে, কত কি দিয়েছে। এটা করার জন্য না একটা বড় মন লাগে, যেটা তোমার একদমই নেই। বড় মন আছে সোনা, প্রচুর বড় মন আছে, পকেটটা ফাঁকা তাই ঠিক আছে। কি অমনি না পকেট ফাঁকা, টাকা নেই? কই দেখি দেখি, আমায় দেখাও না। না না, হাত খরচা ধরে কেটে পড়বে, হাত খরচা আমাকে দেখাও। দাঁড় বাবা, তুমি কি ভেবেছো এভাবে ঠেস দিয়ে আমাকে কথা বলবে? কথা বলে আমাকে কথা শুনিয়ে শুনিয়ে উপরে তুলবে আর আমি টাকা বাড়িয়ে দেবো? আমার 2000 টাকা স্ট্যান্ডার্ড, এটাই আমার স্ট্যান্ডার্ড। নাও নিয়ে নিচে চলো।
না অমৃতা বলছি না, শুনুন অমৃতা না, বাবু, অমৃতা না। তুমি তো বোঝো না, আমি বুঝি না। আমার এই, এই! কত খরচা আছে বলো তো, সামনে সামনে পুজো, কত কি কিনবো না। সময় এরকম করে না বাবু, একটু দাও না, টাকা দাও না। কত চুপ করো না একটু, কেন এরকম করো সবসময়? দাও নেই, বেশি করে দেবে? দাঁড়াও তো, বেশি করে টাকা নেই বলছি, টাকা সবাইকে নেই, দিতে হবে, এতগুলো কতগুলো নোট। লোক। ঠিক আছে, দাও দাও। এই যে 3,000 টাকা, এর থেকে বেশি পারবো না, বাজেট নেই, মারা পড়ে যাবো। ধরো। কি 3,000 টাকা দিলে তুমি? 3,000 টাকা দিলে মানে 3,000 টাকা কত হয় জানো? মানে কপালে না একটা কঞ্জুস বর জুটেছে, ভাল লাগে না। এত আদর করলাম, এত ভালোবাসা দেখালাম, তাও 3,000 টাকা। দাও তো। বোকা ভেবেছে আমাকে, বোকা ভেবেছো? হ্যাঁ, এই যে আমার থেকে রোজ 2-500 ছেড়ে এই লকারে একটা ছোটখাটো পাহাড় জমিয়েছো টাকার, একটা ফ্ল্যাট নামিয়ে দাও আর কি। সমু, একদম বাজে কথা বলবে না। তুমি কি বলছো? তোমার পকেট কেটে আমি টাকা জমিয়েছি? হ্যাঁ, অপমান করছো আমাকে? হ্যাঁ, অপমান করছি তো, অপমান করছি, প্রমাণ করে দিচ্ছি সোনা বাবু। এই এই সমু, কি করছো? এদিকে না। কি করছো তুমি? কি করছো আগে বলো। সমু, আমার এগুলো কষ্টের টাকা, অনেক কষ্টে জমিয়েছে আমার টাকা। কষ্টের টাকা, কষ্ট। ওরে বাপ রে বাপ রে বাপ! কি এগুলো? দাও দাও, এগুলো দাও। কেন কেন এরকম করছো? সরো। কষ্টের টাকা? হ্যাঁ, সব ঝি। হ্যাঁ, আমার কষ্টের টাকা। কষ্টের টাকা। তোমার মতো বউ থাকলে না ওই পথে বসতে বেশি দেরি লাগবে না। বাজে কথা বলবে না, ঠিক আছে? দাও, দাও, দাও। জঘন্য ছেলে। চাবি নিয়ে চলে গেলে? আরে কি, সব তো আমার ঝাড়া টাকা। এই অমৃতা, যাকগে, যাক বাবা, সবাইকে 1,000 টাকা করে তো দিতে পারছি, তাই বা কম কি? আমার যেরকম সামর্থ্য আমি তো সেরকমই দেবো, তাতেই আনন্দ। অমৃতা করুক ওর ঝাড়া টাকা নিয়ে ফুর্তি। লকআপটা খুলে দিন। ম্যাডাম, আপনার জামিন হয়ে গেছে। আপনার জামিন হয়ে গেছে, আপনি বাড়ি যান। তবে একটা কথা মাথায় রাখবেন, কোর্টের পারমিশন ছাড়া আপনি শহরের বাইরে যেতে পারবেন না। এমনকি আপনি বিদেশে যাওয়ারও কোনো পারমিশন পাবেন না। আপনার পাসপোর্ট এবং আপনার নিজস্ব নথিপত্র সব কিছু কোর্টে জমা আছে। যতদিন আপনার এই কেস চলবে ততদিন কোর্টে এই নথিপত্রগুলো জমা থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেক সপ্তাহে একদিন থানায় এসে হাজিরা দিয়ে যাবেন। অফিসার, আপনি চিন্তা করবেন না, আমি ম্যাডামকে সব বুঝিয়ে বলে দেবো। ম্যাডাম চলুন। ম্যাডাম বলছি, ঠিক আছেন তো? কি ঠিক আছি মানে? আমি কেমন আছি এটা খোঁজ নেওয়া আপনার কাজ? আপনার কাজ আমার কেসটা লড়া। সেটাই মন দেননি কেন? সেটা সময় দেননি কেন? টাকা চাওয়ার বেলায় তো একটুও লেট হয় না। তাহলে এতদিন কেন আমাকে লকআপে পৌঁছতে হলো? কেন এতদিন আমায় লকআপে পৌঁছতে হলো? কেন জামিনে এত লেট হলো? ম্যাডাম বিশ্বাস করুন, আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু আপনি এমন একটা ফ্রড কেসে ফেসে গেছেন এই যে শাট আপ! ফ্রড মানে? লজ্জা করছে না এই কথাটা বলতে আপনার আমাকে? আচ্ছা, আপনার কাজটা কি বলুন তো? আপনি তো উকিল। আপনার কাজ হলো টাকা নিয়ে নিজের ক্লায়েন্টকে ডিফেন্ড করা। এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আমি। আপনি আমাকে বাঁচাবেন, উল্টে আপনি আমাকে বোঝাচ্ছেন যে আমি দোষী, দোষটা আমার। না না ম্যাডাম, আমাকে আপনি ভুল বুঝছেন। এরপরে আর কোনো চিন্তা নেই, আমরা কথা বলে নিয়েছি, কেসটা সুন্দরভাবে সাজাবো। চলুন ম্যাডাম, গাড়িটা এইদিকে আছে। ঠিক আছে, দেখে দিন আমার গাড়িটা। আপনি কি করে ফিরবেন দেখে নিন, ট্যাক্সি বা অন্য কিছু করে নিন, কারণ গাড়িটা এখন আমার লাগবে, অন্য কাজ আছে। আসুন দেখে দেবেন কোথায়। আসুন, আরে আসুন দেখে দিন গাড়িটা কোথায়।